প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো, লিস্ট আস ইনপুট ফ্রম ইউজার। ইউজারের কাছ থেকে আমরা একই সাথে কয়েকটি ওয়ার্ড নিব, লেটার নিব, ডিজিট নিব এবং সেটা ইউজার দেওয়ার পর আমরা এমন একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের সাহায্যে আমাদের আউটপুট আসবে আমাদের ইউজার কয়টা লেটার দিছে আমাদেরকে, কয়টা ওয়ার্ড দিছে আমাদেরকে এবং কয়টা ডিজিট দিছে আমাদেরকে, সেটা আমরা কাউন্ট করব। প্রথমে ইউজারের কাজটা আমি করে নিচ্ছি। আমরা টেক্সট নিব, ইউজারের কাছ থেকে কি নিব? টেক্সট, একটা ভেরিয়েবল নিলাম। ইনপুট নিব ইউজারের কাছ থেকে, ইউজারকে বলবো enter your text এটা হচ্ছে ইউজারের কাজ। এরপর তিনটি ভেরিয়েবল নিব। আমরা কি কি চেক করতে চাচ্ছি আমি প্রথমত লেটার্স চেক করতে, এজন্য লেটার্স নামে একটা ভেরিয়েবল নিলাম। এরপর চাচ্ছি আমি ডিজিট চেক করতে, ডিজিট নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালু দিলাম 0। এরপর চাচ্ছি আমি ওয়ার্ড চেক করতে, এখানে আমি বলছি টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, একটা ইনপুট নিচ্ছি। ইউজার যে ইনপুটটা দিবে আমাদের, সেটা ইনসার্ট হবে আমাদের এই টেক্সট ভেরিয়েবলের ভিতর। এছাড়া আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিচ্ছি, লেটার, ডিজিট, ওয়ার্ড, যার ভ্যালু আছে 0। এখন একটা লুপ নিব, ফর লুপ, যার একটা ভেরিয়েবল দেব x, এর ভিতর ইন করব। কাকে ইন করব? এই টেক্সটকে আমরা কি করলাম? এখানে ইন করলাম। ইউজার আমাদের যা কিছুই দিবে সেটা আছে এর টেক্সটের ভিতর। এখন আমরা সেই টেক্সটটাকে ফর লুপের সাহায্যে ইন করলাম x এর ভিতর। ইউজার যা কিছু দিবে এখন সেটা আমাদের এই x এর ভিতর আছে। এখন একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা লেটার চেক করব, লেটার তো স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটারস আছে। আমি চাচ্ছি স্মল লেটার চেক করব, সেজন্য আমি এই এক্স এর ভিতর যদি আমাদের কোনো লেটার দিয়ে থাকে আমাদের ইউজার, তাহলে সেটাকে লয়ারে কনভার্ট করে নিব। কনভার্ট করে নিয়ে একটা ভেরিয়েবলের ভিতর রাখবো, ওয়াই ভেরিয়েবলের ভিতর রাখবো। আমি আবারও বলতেছি, এই টেক্সটের ভিতর আমাদের যদি কোনো লেটার দিয়ে থাকে, ইউজার তো আমাদেরকে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দিতে পারে। সেজন্য আমি চাচ্ছি স্মল লেটারে কনভার্ট করে নিলাম। আমাদের ইউজার যদি আমাদেরকে ক্যাপিটাল লেটারও দিয়ে থাকে, সেটা আমরা এই লয়ার কেসে কনভার্ট করে নিলাম। এরপর আমরা ওয়াই ভেরিয়েবলের ভিতর রাখলাম। এখন আমরা কন্ডিশন ইউজ করব, ইফ এই ওয়াই হচ্ছে এর সমান বা এর চেয়ে বড়, এন্ড এই ওয়াই হচ্ছে জেটের ছোট, এবং কোলন, এখানে আমি বলবো লেটার্স ইকুয়াল
লেটার প্লাস 1। এরপর আমরা ইলফ ইউজ করব। ইলফ এই ওয়াই হচ্ছে 0 সমান বা 0-র চেয়ে বড়, এবং আবারও এন্ড ইউজ করব। এই ওয়াই হচ্ছে আমাদের 9-এর ছোট, কোলন দিয়ে এখানে ডিজিট ইকুয়াল ডিজিট প্লাস 1। আবার আমরা ইলফ ইউজ করব। এখানে বলবো y ইকুয়াল যদি স্পেস হয় তাহলে আমাদের এই ওয়ার্ড ইকুয়াল ওয়ার্ড প্লাস 1 হবে। এই ছিল আমাদের কাজ। প্রথমে আমরা এখানে একটা টেক্সট নিছি ভেরিয়েবল, এবং ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা কার ভিতরে রাখতেছি, এই টেক্সট ভেরিয়েবলের ভিতরে রাখতেছি, এবং আমরা চাচ্ছি ইউজার আমাদেরকে কয়টি টেক্সট দিছে, কয়টি ডিজিট দিছে, কয়টি ওয়ার্ড দিছে, এই তিনটা ভেরিয়েবলের সাহায্যে আমরা চেক করতে যাচ্ছি ইউজার আমাদেরকে কয়টি লেটার দিছে, কয়টি ডিজিট দিছে, কয়টি ওয়ার্ড দিছে, সেটা আমরা চেক করতে যাচ্ছি। এই জন্য তিনটি ভেরিয়েবল নিছি এবং এদের ভ্যালু দিছি 0 করে, এবং ফর লুপ নিছি। এখানে এই ইন করতেছি টেক্সটকে কার ভিতর, এক্স ভেরিয়েবলের ভিতর। এখানে আবার আমরা বলতেছি এক্স ডট লোয়ার কেস। ইউজার যদি আমাদেরকে, আমরা এখানে তো চেক করতেছি স্মল লেটার, যদি কোনো ক্যাপিটাল লেটার দিয়ে থাকে সেটাকে কনভার্ট করে নিয়ে রাখবে কার ভিতর, ওয়াই এর ভিতর। আমাদের সবকিছু এখন ইউজার যা কিছু দিচ্ছে কার ভিতর আছে, ওয়াই এর ভিতর আছে। আমরা এখানে বলতেছি ইফ এই ওয়াই হচ্ছে এর চেয়ে বড় যদি হয়, এবং ওয়াই যদি জেড এর চেয়ে ছোট হয়, তাহলে আমাদের এই লেটার ইকুয়াল লেটার প্লাস 1 করবে। এরপর আবারও বলতেছি ইফ ওয়াই হচ্ছে 0-র চেয়ে বড় এবং 9-এর চেয়ে যদি ছোট হয়, ডিজিট ইকুয়াল ডিজিট প্লাস 1। আবারও বলতেছি ইফ ওয়াই ইকুয়াল যদি এই স্পেস হয়, এই সিঙ্গেল কোটেশনের ভিতর যদি স্পেস হয়, ওয়ার্ড ইকুয়াল ওয়ার্ড প্লাস 1। এখন যদি আমরা আমাদের এই ভেরিয়েবল তিনটিকে আমরা যদি প্রিন্ট করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। প্রিন্ট লেটার, এরপর প্রিন্ট করব ডিজিটকে, এরপর প্রিন্ট করব ওয়ার্ডকে। এখন কোডটাকে আমি রান করতেছি। আমাদের এখানে বলতেছে এন্টার ইউর টেক্সট, এখানে একটা ইকুয়াল দিলে ভালো হয়, ইকুয়াল। আমি আবারও রান করতেছি। এখানে আমি লিখব মাই নেম ইজ রাকিব চৌধুরী, 1 2 3 4 5 5টা ডিজিট দিলাম আমি। এখন যদি আমি এন্টার করি, আমাদের এখানে এরর দেখাচ্ছে লাইন নাম্বার 15। আমি চেক করে নিচ্ছি। আমাদের এখানে এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ডিজিটের সাথে আমরা এস
ব্যবহার করছি, কিন্তু আমাদের যে ভেরিয়েবল এখানে আমরা কোনো এস ব্যবহার করিনি। আমরা এই এসটাকে এখানে চাইলে রিমুভ করে দিতে পারি আমরা। আর চাইলে এখানে যদি আমরা ইউজ করে থাকি এস, এখানে এস দিতে পারি ডিজিটস, যেহেতু আমরা ইউজার তো অনেকগুলা ডিজিট দিতে পারে, সেজন্য আমরা এস ইউজ করছি এখানে ডিজিট। এই এস ইউজ না করলেও আপনারা পারবেন, আপনারা যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর না। এখন যদি আমি আবারও কোডটাকে রান করি, এখানে লিখবো মাই নেম রাকিব চৌধুরী 1 2 3 4 5। এখন যদি এন্টার করি, আবারও একটা এরর দেখাচ্ছে আমাদের 21 লাইনে। এই 21 লাইনে এখানে আমরা যেহেতু এস ইউজ করিনি, এখানে আমরা এস ইউজ করলাম। এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি। এখন যদি আবারও রান করি, পেস্ট করে দিলাম এবং এন্টার করলাম, এখন আমাদেরকে এখানে আর কোনো এরর দেখায়নি। আমাদেরকে এখানে প্রথমে আমরা প্রিন্ট করছি লেটার, আমাদেরকে এখানে টোটাল লেটার দেখাচ্ছে 22। আমরা যদি কাউন্ট করে দেখি 2 4 6 7 8 9 10 11 12 13 এবং 16 18 19 20 21 22। ইয়েস, আমাদের লেটার দেখাচ্ছে 21। এরপর হচ্ছে আমাদের ডিজিট আমরা প্রিন্ট করছি। এখানে ডিজিট হচ্ছে 1 2 3 4 5, আমাদের 5টা ডিজিট এখানে আমাদের ঠিকভাবে কাউন্ট করতেছে। এবং এরপরে হচ্ছে ওয়ার্ড, আমরা ওয়ার্ডটা কাউন্ট করে দেখি 1 2 3 4 5। ইয়েস, আমাদের সুন্দরভাবে কাউন্ট করতেছে। ঠিক এইভাবে এই প্রোগ্রামটা করে আমরা বলে দিতে পারি যে আমাদের ইউজার আমাদের যে টেক্সট গুলা দিছে তার ভিতর কয়টা লেটার আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ডিজিট আছে। ঠিক এই প্রোগ্রামটা করে আমরা বলে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।